আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাঝে রেসিপি শেয়ার করব। বাট এই রেসিপিটা যেটা দেখাবো সেটা কিন্তু সবাই জানেন। তার মধ্যে কিন্তু আমি কিছু আপনাদের সাথে ছোটখাটো ইম্পোর্টেন্ট জিনিস দেখাবো। হয়তোবা অনেকের উপকারে আসবে, অনেকে হয়তোবা জানে না। আমরা একেকজন থেকে একেকটা জিনিস দেখে শিখি। যাই হোক আমাদের আমেরিকাতে কিন্তু আ আমাদের দেশীয় যে মাছগুলো ফ্রোজেন পেয়ে থাকি, বাট এইগুলো ফ্রেশ না। তো এরকম আইসের মধ্যে করে প্যাকেট করে বিক্রি করে। তো আপনাদের সাথে সবসময় তো আমার ভিডিওতে যারা নিয়মিত দেখেন কিভাবে মাছ এখানেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাছ কিনে থাকি। কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের দেশীয় যে কই মাছগুলো, ইলিশ মাছ, চিংড়ি মাছ এই জিনিসগুলো মচমচে ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আইসের মধ্যে যে প্যাকেটগুলো এখন দেখলেন, এখানের এই কই মাছগুলো থেকে অনেক সময় গন্ধ হয়। কিন্তু আমি যখন থেকে এই প্যাকেটের কই মাছটা কিনছি, এই যে আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এখানে ১২ টা কই মাছ থাকে। আ এই কই মাছগুলো এত বেশি মজা আর একদমই কোনো গন্ধ থাকে না। খেতে অনেক টেস্ট আর সাইজটা অনেক বড় থাকে। তাই আপনাদের সাথে প্যাকেটটা শেয়ার করে গ্রোসারি বাজার থেকেই। যাই হোক এই যে দেখেন কই মাছগুলো সাইজ কত বড়। তো আমার শাশুড়ি একদম ধুয়ে কুটে, এগুলো কিন্তু কুটাই থাকে বাট একটু ক্লিনটিং করতে হয় আরকি। আঁশ-টাশ থাকলে এগুলো ফালাই দিতে হয়। মাঝখান দিয়ে কয়েকটা কাটা দিলে কই মাছ যেকোনো মাছের মধ্যে যেকোনো ভাজা জিনিসের মধ্যে মসলা ঢুকে এরকম কাটলে আরকি। তো আমার শাশুড়ি সবকিছু ধুয়ে-টুয়ে কুটে একদম বেছে-টেছে দিছে আমাকে। আমি জাস্ট শুধু আ বা ভাজিটা করব আরকি। আর দেখতেছেন সাইজটা অনেক বড়। মানে পারফেক্ট সাইজ। গেস্ট আসলেও এই কই মাছগুলো ভাজি করলে অনেক বেশি সুন্দর লাগে আর খেতে তো অনেক টেস্ট। অনেকে হয়তোবা জানেন না। এই প্যাকেটগুলো নেয় একেকটা ৳২০ করে, ১২ টা থাকে আর একদমই সাইজ পারফেক্ট সাইজ থাকে। আর নিজেরাও খাওয়া যায়। গেস্ট আসলেও গেস্টদের সামনে আপ্যায়নের জন্য একদম পারফেক্ট থাকে। তো আমি যেভাবে কই মাছটা ভাজি করি, এই স্টাইলে সবাই জানেন কই মাছ ভাজি মানে ভাজি জিনিসটা। বাট হয়তোবা একেক জনের রান্নার স্টাইল একেক রকম থাকে। তো আমি ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটা ভাজার সময় কিন্তু সবগুলো মসলা দিয়ে একসাথে ভেজে ফেলি। তারপরে আমি আর কোনো মসলা ইউজ করি না। দেন আমি অল্প একটু 1 টিস্পুনের মতো রসুন দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে এখন ভালো করে এই কই মাছগুলোকে আমি মসলার সাথে মেখে নিব। যেন ভালো করে গুলো কই মাছের মধ্যে ঢুকে আর যে মাঝখানে যে কাটগুলো দিয়েছিলাম, এই কাটগুলো মাঝখানে মসলাগুলো ভালো করে ঢুকিয়ে দিবেন। তাহলে কিন্তু কই মাছের মধ্যে ভালো করে মসলাগুলো ভিতরে ঢুকে। আর যেহেতু আমি পরে কোনো মসলা ইউজ করব না, সেক্ষেত্রে আমি ফার্স্টে কিন্তু ভাজার সময় সবগুলো মসলা দিয়ে দিই। আর মাথাগুলো তো খেতে অনেক বেশি মজা। আর যেহেতু এই কই মাছগুলো আমি একদম মুচমুচে করে ভাজি করব। আমার মানে যেকোনো মাছ ভাজি করলে মুচমুচে হলে খেতে ভালো লাগে। যদি সফট টাইপের ভাজিটা হয় ওগুলা খেতে ভালো লাগে না। বিশেষ করে কই মাছ, ইলিশ মাছ এই ধরনের জিনিসগুলো একটু মচমচে করে ভাজি করলে কি হয়, এগুলোতে অনেক বেশি কাঁটা থাকে। কাঁটাটা আর লাগে না। তো আমি এখন মসলাটা ভালো করে লাগাচ্ছি আর হলো যাই উম উম কই মাছটাকে মেখে নিচ্ছি। যতক্ষণ ভালো করে মেখে নিবেন ততক্ষণ ম্যারিনেশন খুব ভালো হয়। আমি মেখে নেওয়ার পরেও কিন্তু ১০ থেকে ১৫ মিনিট ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। আর এটা হলো সবচেয়ে বড় একটা টিপস। যে মাছগুলোতে বেশি কাঁটা থাকে সবসময় ভাজির সময় একটু লেবু দিয়ে দিবেন, লেবু দিয়ে দিলে তাহলে কি হয়, মাছের যে কাঁটা থাকে কই মাছ, ইলিশ মাছ এগুলোতে অনেক বেশি কাঁটা থাকে। অনেকে খেতেও চায় না এই কাঁটার ভয়ে। লেবু দিয়ে দিলে কি হয়, কাঁটাটা একদম সফট হয়ে যায়। আর যেহেতু এগুলো একদম কড়া ভাজি হবে, আ মানে এগুলা গলায় বা মুখে কোথাও বাধে না আরকি। একদম মুচমুচে হয়ে যায়, সফট হয়ে যায় লেবুর কারণেই। তো আমি এখন এটা ১০-১৫ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম হিটে আস্তে করে এগুলোকে ভেজে নিব। যেহেতু এগুলোর গায়ে মসলা আছে, আর একটু চেষ্টা করবেন তেলে দেওয়ার সময় আগেই মসলাগুলো একটু সরিয়ে নেওয়ার জন্য। মানে বেশি মসলা থাকলে তো তেল পুড়ে যাবে। তো এই যে দেখতেছেন আমি যে পরিমাণে মসলা দিয়েছি, আমি তেলে দেওয়ার আগ দিয়ে হাত দিয়ে আস্তে করে এগুলো গায়ে থেকে মসলাগুলো একটু সরিয়ে দিয়েছি। যাতে করে মাছটাতে কালো ভাব না আসে আর পোড়া যেন না লেগে যায়। মানে মসলার একটা যে পোড়া লেগে যাবে সেই গন্ধটা না লাগে।
তো আমি এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে 5 থেকে 10 মিনিট পরে এখন উল্টিয়ে দিচ্ছি। আর এটা উল্টানোর পরে আমি একদম মিডিয়াম হিট করে, মিডিয়াম থেকে আরো আস্তে করে আমি চুলাটা দিয়ে দিব। এটা আস্তে আস্তে করে এপিট ওপিট হয়ে যাবে। আমি মাছগুলোকে এভাবে করে, সবগুলো মাছ আমি 6টা মাছ নিয়েছিলাম, তো আমি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। বিশ্বাস করেন এই মাছগুলো এভাবে করে ভাজি করলে অনেক বেশি মজা। তাছাড়া আমি এই রেসিপিটা শেয়ার করার একমাত্র কারণ হলো অনেকে আমেরিকাতে কই মাছ খেতে চায় না, গন্ধ পড়ে। ওই যে বললাম না, আইসের মধ্যে যে কই মাছগুলো বা থাকে সেগুলো, কিন্তু এই প্যাকেটের কই মাছগুলো অনেকে জানে না এগুলো যে এত ভালো, এগুলোতে কোনো গন্ধ নাই, খেতে অনেক মজা। আর আমি এদিক দিয়ে হলো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, পাশাপাশি আমি অন্যান্য রান্না করতেছি, কিন্তু সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আপনাদের সাথে শুধু রেসিপিটা শেয়ার করলাম, টুকিটাকি আপনাদের হেল্পের জন্য টিপস শেয়ার করলাম। তো আমি মাছগুলো উঠিয়ে শীত তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে জাস্ট 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর 1 চিমটি মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেন আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পরে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু এপিট ওপিট উল্টে দিয়ে তারপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর তাছাড়া হলো এই যে আপনাদের সাথে এই মাছ ভাজা তো সবাই জানেন, হয়তোবা অনেক নতুন আপুরা আছেন, নতুন করে রান্না শিখেন, সংসার করতেছেন, আমাদের এই ছোট্টখাটো রেসিপিগুলো দেখে বা টিপস গুলো দেখে অনেকে অনেক কিছু শিখেন। আমরাও যেরকম একজন থেকে একজন অনেক কিছু শিখি, তেমনি সবাই সবাই থেকে অনেক কিছু শিখার আছে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আর হলো যে ওই যে মাছের প্যাকেটটা শেয়ার করলাম, অনেকে হয়তোবা জানেন না তাদের জন্য। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই মাছগুলো। আর এই যে আমার মুচমুচে ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঝটপট রেসিপি তৈরি করে ফেললাম, মুচমুচে কই মাছ ভাজা। আর এটা ছিল আমার রাতের রেসিপি ডিনারের জন্য আর কি। আমি এখানে এই মুচমুচে গরম গরম ভাতের সাথে কই মাছ ভাজা, সাথে ছিল পাতলা ডাল, আর কি লাগে বলেন তো, লেবু দিয়ে বসে বসে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। এই মানে এই ধরনের বাজার টাইপের জিনিসগুলো থাকলে মাংস মুরগি আর কোনো কিছুই লাগে না। তো আমি এখন বসে বসে খাচ্ছি, আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার রেসিপিটি দেখার পরে এক্ষুনি যে রেডি করে ফেলেন।